আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আদি ইজ রাইট, যা হওয়ার হয়ে গেছে। বাপরে বাপ, এত ভালো অভিনয় করলাম যে এত বড় ডক্টরকেও আমি গোল খাইয়ে দিলাম। আরে কি 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 হলো? কি কি লঙ্কা চিবিয়ে দিয়েছি। আমি ফু দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ফু দিলে ঠিক হয়ে যাবে। কি হলো? কি করছেন এটা? ওই যে আপনি আমাকে খাওয়ালেন, তাতে কি হলো, আমার হাতে জোর চলে এলো, তাই আমার হাতটা এরকম হচ্ছে। বেশ, জানি না কি করে আপনার এসব মাথায় আসে। তাও কি মানে কেন উঠলো হাতটা? কি কারণ? কি কাজের জন্য? কি কাজ, কি কারণ? ওই যে যেসব কথা কান দিয়ে না শুনে মন দিয়ে শুনতে হয়, ওই সেই সব কথার জন্যই হাতটা উঠলো। মুখটা দেখে তো বোঝাই যাচ্ছে সারাদিন ধরে একবার এই কেবিন আর ওই কেবিন, নিজের তো খাওয়ার কিছু সময় হয়নি, সেটা আমি বুঝবো না? নিন দেখি, আমি আপনাকে একটু খাইয়ে দিই। হ্যাঁ করুন। ঠোঁটে তার হাসি যেন বান ভাসি, সে যে গায় জীবনের গান, সারিয়ে অসুখ মনে আনে সুখ, বিপদে সে মুশকিল আশা, সে ছেড়ে নাম আনন্দে। এই কেবিনেই আছে। আসলে আমরা না ভীষণ টেনশনে আছি। আসুন। আদি, ডাক্তার দাশগুপ্ত এসেছেন। ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, তাই উনি আসতে রাজি হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু আপনার উপর শ্রদ্ধা রেখেই আমি বলছি, এইরকম স্টেট থেকে কি বেরোনো সম্ভব? আপনিই বলুন। না, সেই গ্যারান্টি নেই, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি। স্যার কি বলেন স্যার? চেষ্টা চালিয়ে যাবো? না না স্যার, ও কি গিনিপিগ নাকি যে ওর উপর চেষ্টা চালিয়ে যাবেন? এটা হতে পারে না স্যার। স্যার বরং এই চেষ্টা করতে গিয়ে ওর শরীরটা আরো বেশি খারাপ হতে পারে, এটা আপনি খুব ভালো করে জানেন। ভালো হলে এমনিই হবে স্যার, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর বরং স্যার আমরা এখন ওকে একটু শান্তি তো দিতে পারি, এর বেশি আর কি বা দিতে পারি ওকে? ও স্যার, আপনি তো কাঁপিয়ে দিয়েছেন স্যার, কি কি সব যুক্তি দিচ্ছেন। মা দুর্গা কাটিয়ে দাও, মা এবারের মতন তুমি চেকআপটা কাটিয়ে দাও। ডক্টর দাশগুপ্ত, আদি না প্রচন্ড স্ট্রেস, তো ও না রেশনাল কিছু ভাবতে পারছে না। আমি বলি কি, আপনি না চেকআপটা করুন, আপনি দেখুন তো ও সত্যি কমায় কিনা। কি বললেন আপনি? না না, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি দেখুন না সত্যি কোমা থেকে ওকে ফিরিয়ে আনা যাবে কিনা। আদি লিসেন, কথায় কথা বাড়ায়। আমি যখন এখানে এসেছি আনন্দীকে একবার দেখেই যাই, প্রয়োজন না হলে আমি কোনো ট্রিটমেন্টের কথা বলবো না।
গেল গেল গেল, সব শেষ। এবার যদি আমি ধরা পড়ে যাই তাহলে এই জীবনের মতো আমি আর নন্দিনী ম্যাডামকে ধরতে পারবো না। উনি তো হাত ধরা পড়বেন না। ঠাকুর তুমি কাকে বাঁচাবে? আমাকে বাঁচাবে না ওই মহিলাকে বাঁচাবে বলো? ডক্টর দাশগুপ্ত, কি হলো? প্লিজ কিছু বলুন। সরি, আমি কোনো আশা দেখছি না। আদি ইজ রাইট, যা হওয়ার হয়ে গেছে। এবার ওনাকে একটু শান্তি দেওয়াটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বাপরে বাপ, এত ভালো অভিনয় করলাম যে এত বড় ডক্টরকেও আমি গোল খাইয়ে দিলাম। উফ মাদুকা, কি অ্যাক্টিং পাওয়ার দিয়েছো তুমি আমায়। ডক্টর দাশগুপ্ত, আপনি কি আর একবার... সরি, পজিটিভ কিছু বলতে পারলে ভালো লাগতো। তারপরে কি মনে হচ্ছে আমি অস্কার পেতে পারি, নাকি আরো বেশ কয়েকটা সম্মান পেতে হবে আমাকে অ্যাক্টিংটার জন্য? দুদিন পর তো নিজে ডাক্তার হবেন, তা এখন আপনি এভাবে ডাক্তারদের আন্ডার এস্টিমেট করবেন? আরে মানে আপনার কি মনে হয় ডক্টর দাশগুপ্ত আপনার অ্যাক্টিং বুঝতে পারেন? না, উনি তো বললেন আমি কমাতে আছি। শুনুন, উনি হচ্ছেন ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ, আমার প্রফেসর ছিলেন উনি। আসলে কালকে রাতে ওই ডক্টর লাহিড়িকে ওনার সঙ্গে কথা বলতে শুনে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। মানে আপনাকে চেক আপ করানোর জন্য বলছিল। আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম। ব্যাস, আর কি, ওই যে বলে না মা দুর্গা সহায়, তাই। প্লিজ ডক্টর দাশগুপ্ত, একবার আসুন প্লিজ। আপনি তো জানেন আপনার ওপিনিয়নকে কতটা গুরুত্ব দিই আমরা। ওকে ওকে ওকে, হ্যাঁ আমরা থাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর। মানে ডক্টর লাহিড়ি মিস দাশগুপ্ত স্যারকে ফোন করছিল, মানে উনি যদি আসেন তাহলে তো আনন্দি এইটা তো ধরা পড়ে যাবে। না না, তাহলে তো সত্যিটা সবার সামনে আসবে না। এটা হতে দেওয়া যায় না, এটা আটকাতেই হবে, এটা আটকাতেই হবে। হ্যালো 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 স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি আদিদেব লাহিড়ি বলছি। ইয়েস স্যার। হ্যাঁ আদি, আমি জানি তুমি কি বলবে। আমি অনিরুদ্ধকে জানালাম আমি আসছি, আনন্দীকে দেখবো আমি। না 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 স্যার, স্যার এখানেই তো প্রবলেম। একটা সমস্যা আছে স্যার। স্যার একটা রিকোয়েস্ট আছে। অ্যাকচুয়ালি আমরা একটা মিশনে আছি। এইটা আমি আপনাকে এখন ডিটেলে বলতে পারবো না। মানে অ্যাকচুয়ালি এই মিশনটা স্যার আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষের প্রাণ বাঁচানো, বুঝলেন তো? স্যার প্লিজ স্যার, আপনি বুঝতেই তো পারছেন, আপনি আমাকে চেনেন। মানে আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হব না। বুঝলাম, তা আমায় কি করতে হবে তার জন্য?